পুরো পৃথিবীতে শুধু আমাদের রাজত্ব চলবে এমন চিন্তাধারা ধরে রাখার মতো দেশ আমেরিকা আজ সেই রাজকীয় অহংকার আর ধরে রাখতে পারলো না। আমেরিকার সব থেকে বড় শত্রু আর যে কোনো বিষয়ে সব থেকে বড় কম্পিটিটর চীন, যাকে আমেরিকা একসময় অবহেলার নজরে হালকাভাবে নিত, চীনকে ট্যারিফের ভয় দেখাতো, তাদের উপর ফ্যান্টানেল ড্রাগসের দোষারোপ দিত। এত কিছু করার পরেও চীনকে যখন পেছনে ফিরতে পারছিল না আমেরিকা, তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা বুঝে গিয়েছে যে চীন আমাদের হাজার শত্রু হলেও তাদেরকে সঙ্গে না নিয়ে সামনে এগানোটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। যার পরিণাম এখন তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ যে সকল কার্যকর্তা এবং আমেরিকার সব থেকে বড় বড় কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসারকে সঙ্গে নিয়ে বিমানে করে সবাই মিলে একসাথে গতকালকেই চায়নায় পৌঁছে গিয়েছে। সেখানে যাওয়ার পর চীনের তরফ থেকে গ্রেট ওয়েলকাম জানানো হয়। রাতে সমস্ত আমেরিকানদের জন্য স্টেট ডিনারের আয়োজন করা হয়। চায়নার নজরে কে কত সম্মানীয় অতিথি সেটা ডিপেন্ড করে এই স্টেট ডিনারের উপরেই। তবে বিশেষজ্ঞদের মতে অনুমান করা হচ্ছে যে এবার হয়তো চীন আর আমেরিকা এই দুইটা দেশ একসঙ্গে বড় কিছু করতে চলছে, কারণ এই দুইটা দেশ পৃথিবীর সকল শক্তির মূল উৎস ধরে আছে। আর তারা যদি একে অন্যের শত্রু থেকে বন্ধুত্বের টেবিলে বসে দুজনের স্বার্থ আর আধিপত্য ধরে রাখার আলোচনা করে, তাহলে এর থেকে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে দুইটা দেশ মিলে পুরো দুনিয়ার রাজত্ব ভার সামলাবে। আর এইসব ঘটনা যদি বাস্তবে হয়, তাহলে বাকি দুনিয়ার যেসব অর্থনীতি একটু কমজোরি, সামরিক দিক থেকে দুর্বল, তারা শুধুমাত্র খারাপ দিনের সময় হিসাব করা ছাড়া আর অন্য কোনো উপায় তারা খুঁজে পাবে না। যেমন ইরানের সব থেকে বড় লিডার খেমনেই মারা যাওয়ার পর যেভাবে ইরান লড়াইয়ের ময়দানে এখনও টিকে আছে, এতদিন পরেও তারা সারেন্ডার করার কোনো নামগন্ধ নেয়নি, শুধুমাত্র রাশিয়া আর চীনের সামরিক সহায়তার জন্য। যদিও চায়না একটু বেশি ইরানকে সাপোর্ট করছিল, এখন ডোনাল্ড ট্রাম্প যদি চায়নায় গিয়ে বলে যে দেখো শি জিনপিং সাহেব, এতদিন পর সেই 2017 পর অবধি এখনো 9টা বছর পার হয়ে চলে গেছে, চীন আমেরিকা কিন্তু কোনো টেবিলের একসঙ্গে বার্তায় আসেনি। অতএব প্লিজ স্যার, আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যদি রাখতে পারো, যদি কোনো আপত্তি না থাকে। চীন বলবে হ্যাঁ কি অবশ্যই বলো, কিন্তু আমেরিকা যদি এখন এই মামলাটা এখানে উঠায় যে দেখো ইরান কিন্তু এতদিন যুদ্ধ লড়ছে শুধুমাত্র তোমাদের সাপোর্টে, অতএব তোমরা সেই সাপোর্টটা বন্ধ করে দাও, বদলে তোমরা আমেরিকা থেকে যা আশা করো সেটাই হবে, আমেরিকাও তোমাদের কোনো কাজের মধ্যে নাক গলাতে যাবে না। এমন অবস্থায় চীন যদি এই সব কিছু দিয়ে এগ্রি করে মানতে রাজি হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প সে ইরানকে ধ্বংস করতে কোনো দিক আর চিন্তা করবে না, শুধুমাত্র অ্যাকশন মোডে কাজ করবে। আর যার বাস্তব পরিণাম কি হবে, আমাদের প্রয়োজনীয় পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এইসব অনেক অভাব হয়ে যাবে। তাছাড়াও বিভিন্ন দেশ বিদেশের বাণিজ্যিক কর্মক্ষেত্রে অনেক বড় নেগেটিভ প্রভাব দেখা দেবে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমের নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।